আসসালামু আলাইকুম, তুষার আছি এডিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে। অ্যান্ড আজকে আরেকটা ঈদ স্পেশাল ভিডিও। আমি শুনছি ভাই ঈদের সময় নাকি গ্যাজেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি সেল হয় স্মার্ট ওয়াচ। সো আমাদের সেই টেক থেকে একটা গ্যাজেটের কালেকশন করছি, মানে স্মার্ট ওয়াচের কালেকশন করছি, যেটা ঈদের ক্ষেত্রে আপনি ২,০০০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট স্মার্ট ওয়াচগুলো আমি এখানে হাজির করছি, যারা বেস্ট দিচ্ছে, ওয়ারেন্টি অপশন আছে। অ্যান্ড ছেলেদের অ্যান্ড মেয়েদের বোথ অপশন কিন্তু এবার রাখছি। ইউজুয়ালি আমরা ম্যান বা ছেলেদের স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও করি নর্মালি, বাট লাস্ট টাইম যখন আমরা 50টা কোলমি স্মার্ট ওয়াচ গিভওয়ে করছিলাম, তখন কিন্তু সেই গিভওয়ে লাইভে অনেক আপুরা বলতেছিল যে আমাদের জন্য গিভওয়ে কই বা আমাদের জন্য প্রোডাক্ট কই। সো মেয়েদের জন্য এবার স্মার্ট ওয়াচ আছে, আপনি ঘরে বোন রে, ওয়াইফকে, মাকে কিনে দিতে পারেন। আমার আম্মারও একটা মেয়েদের স্মার্ট ওয়াচ আমি গিফট করছিলাম লাস্ট ইয়ার, যতখানি মনে পড়ে। সো আজকে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি কিউসিউআই জিএস দিয়ে। এইটা হচ্ছে এন্ট্রি লেভেলের কিউসিউআই ওয়াচ জিএস। এটা হচ্ছে দাম ২,০০০ টাকা, ৬ মাসের ওয়ারেন্টি সহ। অ্যান্ড ২,০০০ টাকার মধ্যে যতখানি ভালো পাইতে পারেন ততখানি এইটা আছে। এটা হচ্ছে একটা স্কোয়ার শেপের। এটা আমাদের সেইটাকে সেল করতেছি ২,০০০ টাকা। এটা একটা 2.02 ইঞ্চের টিএফটি 3D কার্ভ ডিসপ্লে আছে। রেজুলেশনটা একটু কমের দিকে, যেহেতু ডিসপ্লে সাইজ বড়, সো অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে। এটা মোটামুটি বিগেস্ট ডিসপ্লে এই বাজেটের ক্ষেত্রে। এটাতে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, সাইড ফ্রেমটা মেটালিক অ্যান্ড ব্যাক সাইডটা প্লাস্টিক। এই প্রাইস রেঞ্জে নর্মালি মেটালের কোনো টাচই থাকে না, এখানে সামান্য আছে। বাট অন দি আদার হ্যান্ড এটা কিন্তু একটা ভারী ওয়াচ, ৫৫ গ্রাম হচ্ছে এটার ওয়েট, একটু ভারী লাগবে। অ্যান্ড সিলিকন স্ট্র্যাপটা এটা 22 মিলিমিটারের। সো এইটাতে কিছু প্রবলেম আমার কাছে লাগছে। নাম্বার ওয়ান, কালারটা আর একটু বেশি পাঞ্চি হলে আমার কাছে ভালো লাগতো, আর একটু পপটপ হলে ভালো লাগতো। একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার লাগে এটার ডিসপ্লে, অতটা ফ্যাকাশে না, বাট আমি একটু বেটার এক্সপেক্ট করছিলাম। সো ব্রাইটনেসটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। অ্যান্ড এটার ব্রাইটনেস ইনডোরে কোনো প্যারা দেয় না, ইনডোরে অল গুড, বাট আউটডোরে যখন একদম রোদের আলো নিচে যাবেন, আই থিঙ্ক তখন কিছুটা প্রবলেম হইতে পারে। অ্যান্ড পাশাপাশি কিউসিআই ওয়াচ জিএস এটা কিন্তু একটা কলিং স্মার্ট ওয়াচ, আপনি কলে কথা বলতে পারবেন, ওই পাশের মানুষও ঠিকঠাক শুনবে। আর এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে নাই। এটার অসুবিধা, এটা একটা অসুবিধা, বাট সুবিধাও আছে কিছু, ওই যে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। আমার কাছে এটার ওজনটা একটু বেশি লাগতেছে। আর এই বাজেটে যখন আপনি নেবেন, এগুলোর কিন্তু টাচ একটু স্লো হয়, হ্যাঁ, একটু ল্যাগিশ ল্যাগিশ টাইপের লাগে। এটা অতটা ল্যাগিশ না, বাট একটু টাচ রেসপন্সিভ কম, সেটা আমি বলবোই। বাট নোটিফিকেশন নিয়ে ইস্যু নাই, নোটিফিকেশন একদম টাইমলি আসতেছে, এই জায়গায় রেসপন্সিভ আছে। এছাড়া এই ওয়াচটা হচ্ছে IPX8 রেটেড, মানে পানির ক্ষেত্রে মোটামুটি সম্পূর্ণ। অ্যান্ড বালুর ক্ষেত্রে ওরা এক্স রাখছে, ওরা সার্টিফিকেশন নেয় নাই মোস্ট প্রবাবলি। পানির ক্ষেত্রে যেহেতু এটা কাভার্ড, বালুর ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। বাট এইসব স্মার্ট ওয়াচগুলো পইরা আপনি কিন্তু ওই যে গোসলে একদম হেভি পানির চাপের নিচে নেমা যায় না, শাওয়ারের নিচে, তাহলে ওইটা আমি রেকমেন্ড করি না। এছাড়া এটাতে ব্যাটারি আছে হচ্ছে 300 mAh এর। এটা হচ্ছে এই রেঞ্জে মোটামুটি হাইয়েস্ট। এটা চার্জ হইতে 2 ঘন্টা লাগে, ম্যাগনেটিক চার্জার বক্সেই থাকে। অ্যান্ড 3 দিনের মতন ব্যাকআপ পাওয়া যায়। কিউসিউআই অ্যাপ দিয়ে এটা আপনি অপারেট করবেন ফোনের সাথে। 100+ স্পোর্টস মোড সাপোর্ট করে এটাতে আছে। এখন কিউসিউআই এর প্রোডাক্ট নিয়ে মানুষ অনেক কনফিডেন্ট। কিউসিউআই এর TWS বলেন, স্মার্ট ওয়াচ বলেন, প্রচুর ইউজার আছে, মানুষ কিনে মোটামুটি খুশি। সো এটার ক্ষেত্রে একটু হালকা ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড ইউজার স্যাটিসফাইড ব্যাপার স্যাপার পাওয়া যাচ্ছে কিউসিউআই ওয়াচ জিএস। এই কারণে আমরা রাখছি ২,০০০ টাকার নিচে। এইটা মোটামুটি জোস। এইটা আপনি সেইটাকে ২,০০০ টাকায় পাওয়া যাবেন। অ্যান্ড সেইটাকে কিন্তু এই ঈদে যতদিন পর্যন্ত ডেলিভারি হবে, কারণ ২৭ রোজার পরে কিন্তু ডেলিভারি অফ হয়ে যায়, হ্যাঁ, ই কমার্সের ক্ষেত্রে, ততদিন পর্যন্ত আপনি প্রতিটা অর্ডারের সাথে একটা করে আতর পেয়ে যাচ্ছেন গিফট, ঈদের গিফট হিসাবে আতর। সো আপনি কিউসিআই ওয়াচ জিএস যদি পছন্দ হয়, স্কোয়ার শেপের যা যা বললাম মোটামুটি ঠিকঠাক দিচ্ছে, হ্যাঁ কিছু কমতি আছে সেগুলোও বলছি, পছন্দ হলে অর্ডার করতে পারেন। বাট এই বাজেটে আমি যেটা রিয়েলি রেকমেন্ড করতেছি সেটা হচ্ছে এইটা, জি ব্লেজের বিটক 3 প্রো। এইটা হচ্ছে মোটামুটি এই বাজেটের সুপার হিরো, ওরা সবাই পছন্দ করে, সবাই কিনে। এটার দাম হচ্ছে ২২৯০ টাকা। এইটাও ৬ মাসের ওয়ারেন্টি সহ আপনি পেয়ে যাবেন সেই থেকে। অ্যান্ড এটা কিন্তু দেখতেছেন অলরেডি রাউন্ড স্মার্ট ওয়াচ, অ্যান্ড এই রাউন্ড কিন্তু বেশি মানুষ পছন্দ করে। সো জি ব্লেজ বিটক 3 প্রোতে 1.43 ইঞ্চের 2.5D একটা অ্যামোলেড ডিসপ্লে দিছে ওরা। অ্যান্ড এটার রেজুলেশন ভালো, রেজুলেশন জনিত আপনি কোনো সমস্যা পাবেন না যে গোলা গোলা লাগতেছে বা পিক্সেলেটেড লাগতেছে, এমন কিছু নাই। এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আছে। আর এটা কমপ্লিটলি প্লাস্টিক মেডের, মানে প্লাস্টিক ফ্রেমের বা প্লাস্টিকের ঘড়ি। অ্যান্ড বাজেটে কিন্তু এইটার ওয়েট যথেষ্ট কম, 38 গ্রামের মতন। সো আপনার কাছে লাইট ওয়েটই লাগবে, হাতে নিয়ে খুব একটা ফিল পাবেন না যে হাতে তেমন কিছু আছে। এই ঘড়িটায় ব্লুটুথ 5.2 কানেকশন আছে, মোটামুটি চলে। IP68 রেটিং আছে, সো পানি অ্যান্ড বালুর ক্ষেত্রে একদম কাভার্ড আছে। অ্যান্ড এটা ডিসপ্লেটা বেশ লাইট অ্যান্ড কালারফুল। এই বাজেটে ওয়ান অফ দি বেস্ট, মোটামুটি বেস্ট ওয়ান বলতেছে এই ডিসপ্লেটাকে। অ্যামোলেড দিছে ২৩০০ টাকার নিচে, দিস ইজ গুড।
অ্যান্ড এটার ব্রাইটনেসও কিন্তু ঠিকঠাক আছে, ইনডোর আউটডোরে ভালোভাবেই দেখা যায়। অ্যান্ড এটাও যেহেতু কলিং স্মার্ট ওয়াচ, কলিং তো এখন একটা নেসেসারি জিনিস হয়ে দাঁড়াইছে। আমরা এটা টেস্ট করছি ভাই, ইনডোর আউটডোর মোটামুটি কলিং সব জায়গায় ঠিকঠাক আছে, লাউড স্পিকারের সাউন্ড যথেষ্ট শোনা যায় এই প্রাইস অনুযায়ী যতখানি দিতে পারে। সো এইটার বডিতে দুইটা হচ্ছে বাটন আছে, এই পাশে একটা কিন্তু ক্রাউনের মতন দেখতেছেন, এটা ক্রাউনের মতন ঘুরে বাট ক্রাউনের কাজটা করে না, এটা মূলত অন অফ এর কাজটা করে। অ্যান্ড এই পাশে আরেকটা বাটন আছে, এটা চাপ দিলে ডাইরেক্ট হচ্ছে আপনার স্পোর্টস মোড গুলা নিয়ে যাবে, রানিং, ওয়াকিং, হাইকিং, জগিং এইসব জিনিসপাতিতে আর কি। এরপর এটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ওয়েদার সহ আর যা যা ফিচার আপনি মোটামুটি চাইতে পারেন এই বাজেটের মধ্যে সবকিছুই কাভার্ড। এই জন্যই এটা মোটামুটি একটা সেরা স্মার্ট ওয়াচ মানুষের কাছে। বিটক 3 প্রোতে 260 mAh এর ব্যাটারি দেয়া অ্যান্ড ম্যাগনেটিক চার্জার বক্সেই আছে, 2 দিনের মতন ব্যাকআপ দেয় আপনি যদি রেগুলার ইউজ করেন অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লেটা রাখেন। ব্যাকআপটা অন্যদের থেকে একটু কম পাবেন ওই যে অলওয়েজ অন ডিসপ্লে থাকার কারণে, অ্যান্ড চার্জ হইতে লাগে 1.5 ঘন্টার মতন। বিট ক্লাউড প্রো নামক একটা অ্যাপ দিয়ে হচ্ছে আপনি জিবলেস বিটক 3 প্রো আপনি ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাপ সাপোর্ট ভালোই আছে। অ্যান্ড এটা আমার বেশ পছন্দ হয়েছে ভাই, 2300 টাকায় ওরা যা দিতেছে মোটামুটি বাজেট কিলার টাইপের বলতে পারেন। সো এইটাও সেইটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন 2290 টাকা 6 মাসের ওয়ারেন্টি সহ। এখন বাকি দুইটা স্মার্ট ওয়াচে আপনি যা যা ল্যাকিং খুঁজে পাচ্ছিলেন সবকিছু কভার করতেছে মোটামুটি এইটা, QCY অ্যাক্টিভ GX। এটা নতুন আসছে, আমার খুবই পছন্দের স্মার্ট ওয়াচ। অ্যান্ড আপনি ধরতে পারেন যে এই ভিডিওর মধ্যে ওরেই আমি সবচেয়ে হিরো বা কিং হিসেবে রাখবো। জোস জিনিস ভাই, ব্ল্যাক কালার আছে, সিলভার কালার আছে, সিলভার কালারটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগছে। এটার দাম হচ্ছে 3300 টাকা বা 3250 টাকা, সেইটাকে আপনি গেলেই পাওয়া যাবেন। অ্যান্ড এইটা তো 6 মাসের ওয়ারেন্টি আছে। আমাদের ওয়েবসাইটটা বলতে ভুলে গেছি, www.sheitech.com.bd, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। আসেন আমরা অ্যাক্টিভ GX-টা দেখি। QCY অ্যাক্টিভ GX-এ 1.43 ইঞ্চের 2.5D অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে অ্যান্ড এইটারও রেজুলেশন ঠিকঠাক আছে, আপনি রেজুলেশন রিলেটেড কোনো ঝামেলা পাবেন না। এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার আছে, ব্রাইটনেসটাও যথেষ্ট পরিমাণ ব্রাইট। অ্যান্ড এইটার বডির ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ওরা ইউজ করছে, নিচের অংশে প্লাস্টিক আছে ঠিক আছে, বাট উপরে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম। এটা সিলিকন স্ট্র্যাপটাও 22 মিলিমিটারের অ্যান্ড এটা কিন্তু যথেষ্ট পরিমাণ চওড়া ওয়াচ। যারা আমার মতন একদম চিকন হাত তারা একটু অ্যাভয়েড করতে পারেন, যাদের একটু চওড়া আছে হাতটা তাদের সাথে খুব সুন্দর যায় ভাই। অ্যান্ড এটাতে IP68 রেটিংও আছে। সো এই প্রাইস রেঞ্জে আমরা যা যা চাই, অ্যামোলেড ডিসপ্লে, রাউন্ড ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হইতে হবে, রেসপন্সিভ হইতে হবে, দেখেন ভালো পরিমাণ রেসপন্সিভ, সব কিছু এটাতে কাভার করতেছে, IP68ও আছে। অ্যান্ড আজকে ডিসেন্ট ওয়াচগুলোর মধ্যে ব্যাড বয় টাইপের একটা লুকস দিচ্ছে কিন্তু এই QCY ওয়াচ GX-টা, দেখতে সুন্দর অ্যান্ড প্রচুর আই ক্যাচি। অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে অনুযায়ী এটা মোটামুটি ভালো ডিসপ্লে, মানে কালার কন্ট্রাস্ট ঠিকঠাক আছে, অন্যগুলোর ক্ষেত্রে একটু এর থেকে নিচে যদি বাজেটে নামেন তখন দেখবেন কস্ট কাটিং প্রচুর হয়ে যায়। অ্যান্ড এটাতে টাচ রেসপন্স নিয়েও কোনো ঝামেলা নাই। অ্যান্ড এটাও কিন্তু কলিং ফিচার আলা স্মার্ট ওয়াচ, কলিং মোটামুটি ডিসেন্ট লাগছে, সাউন্ড ক্লিয়ারলি ইন অ্যান্ড আউট হয়, ওই যে আউটডোরে একটু জোরে কথা বলতে হবে আর কি, এটা মোটামুটি কমন সব স্মার্ট ওয়াচের ক্ষেত্রেই, কম দামের মধ্যে। অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে এই প্রাইস থেকে মোটামুটি আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করি যে বিল্ড কোয়ালিটিটা কেমন, এর আগে কেউ চায় না ওইরকম। হ্যাঁ, এটা দেখতে কিন্তু অনেক শক্তপোক্ত লাগতেছে, বাট অত শক্তপোক্ত মেবি না, কারণ ওর প্রাইসে অতটা রাগেড বা অতটা ডিউরেবিলিটি দিতে পারবে না। সো একটু সেফলি ইউজ করলে ভালো। এখানে আপনি দুইটা বাটন দেখতেছেন, একটা কিন্তু ক্রাউনের মতন দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ক্রাউনের কাজও করে, আর আরেকটা এই যে কমলা রঙের বাটন দেখতেছেন, এটা দিয়ে ওই যে ডেডিকেটেড মোডটা কাজ করে। অ্যান্ড আমি এত রেকমেন্ড করতেছি, এটা কিন্তু ব্যাটারিতেও একদম ফুল ফিল দিচ্ছে, সেই কারণে এইটাই হচ্ছে 300 mAh ব্যাটারি দিছে, 2 থেকে 3 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে সহ। অ্যান্ড এটা চার্জ হইতে 1.5 ঘন্টার মতো সময় লাগছে আমাদের, আর ম্যাগনেটিক চার্জার তো বক্সে আছেই। আর QCY ওয়াচ GX এত বেশি রেকমেন্ড করার একটা বড় কারণ হচ্ছে এটার ব্যাটারিটাও, মানে এইটা মোটামুটি একটা কমপ্লিট এই প্রাইসের মধ্যে যতখানি দিতে পারে। এটাতে 120-এর মতো স্পোর্টস মোড আছে, বাংলা সাপোর্ট নাই, এটা অনলি কনস আমার কাছে মেজর যেটা লাগলো। বাট আমি মানে হচ্ছে জানানোর চেষ্টা করব চাইনিজ মাদারগুলাকে যে বাংলা সাপোর্ট দাও, বাংলাদেশে যারা ইউজার আছে বাংলায় অনেকে মেসেজ পাঠায়, তখন নোটিফিকেশনের জন্য বাংলা সাপোর্টটা লাগে। আর এই ধরনের স্মার্ট ওয়াচ থেকে অনেকে স্পোর্টস মোডের অ্যাকুরেসি বা বিভিন্ন সেন্সরের অ্যাকুরেসি, তারপরে হার্ট রেট মনিটর, SpO2 এগুলোর ক্ষেত্রে অ্যাকুরেসি খুঁজেন। এইটা একদম কমপ্লিট অ্যাকুরেট না, কমপ্লিট অ্যাকুরেট হইতে আর অনেক টাকা দিয়ে স্মার্ট ওয়াচ কিনা লাগে ভাই, 10-15 হাজার টাকার ক্ষেত্রেও আমরা দেখি মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। এটা মোটামুটি 80 to 90% অ্যাকুরেট, আমি এতখানি বলবো। বাট এগুলো মোস্টলি মানুষ কিনে লুকের জন্য, ফোনের সাথে কানেক্টেড ওই টাইপের ইউজের জন্য। যদি ফিটনেসের জন্য হন তাহলে ভাই হয়তো বা ওই যে স্মার্ট ব্যান্ডগুলোর ক্ষেত্রে গেলে ভালো, ওটা নিয়ে আমরা হয়তো আলাদা ভিডিও আনবো। বাট এই ছিল QCY ওয়াচ GX 6 মাসের ওয়ারেন্টি সহ। এটার দাম হচ্ছে 3200 থেকে 3250 টাকার মতন সেল হয় আমাদের, সেইটাকে গেলে এটা পেয়ে যাবেন কালো এবং সিলভার কালারে। ওকে,
ওকে, অ্যান্ড ছেলেদের প্রোডাক্টের মধ্যে লাস্ট হচ্ছে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে কোলমি i28 আলট্রা। এইটা মোটামুটি দামের দিকের একটা অপশন। বাকি দুইটা যেটা আছে দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে লেডিস একটু লাস্টে যাচ্ছি। ইউজুয়ালি লেডিস ফার্স্ট হয়, বাট এডিসি চ্যানেলে যেহেতু বেশিরভাগ পুরুষ মানুষ অডিয়েন্স, সেই জন্য হচ্ছে মেন্স বা বয়েজ ফার্স্টে যাচ্ছি। সো কোলমি i28 আলট্রা, এইটা মোটামুটি ফিচার প্যাক। এইটা আমার হাতে আছে অলরেডি, এই যে আমি পরে আছি, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটা যে সিলভার কালারটা আছে ওইটা আরও বেশি সুন্দর। অ্যান্ড মানে এই প্রাইস রেঞ্জ থেকে আমার মনে হয় যে না, এই একটা সুন্দর নেয়ার মতন মনের মতন হচ্ছে স্মার্ট ওয়াচ শুরু হয়ে যায়। হ্যাঁ, অ্যাক্টিভ জিএক্সটাও ভালো, এইটা আর একটু বেটার আমার কাছে মনে হয়েছে। এখন এইটার যেটা হচ্ছে শুধুমাত্র সিলিকন স্ট্র্যাপ, সেটা সেল হয় 3200-3300 টাকায়। বাট আমার হাতে যেটা আছে এটা দেখবেন আপনি, এই যে ম্যাগনেটিক স্ট্র্যাপ, হ্যাঁ অটোমেটিক লাগা যাবে। এই ম্যাগনেটিক স্ট্র্যাপওয়ালা যেইটা, সেইটাকে সেল করতেছি 3900 টাকা দাম অ্যান্ড 6 মাসের ওয়ারেন্টি সহ। আপনি যদি ম্যাগনেটিক স্ট্র্যাপ না নিতে চান তখন হচ্ছে 3200-3300 টাকায় পাবেন। আমাদের কাছে নাই, মার্কেটে অন্যরা সেল করতেছে এই সেম জিনিস সিলিকন স্ট্র্যাপ সহ, ওইটা দেখতে পারেন। বাট আমি প্রেফার করি ম্যাগনেটিকটা, কারণ ভাই অনেক বেশি ইজি অ্যান্ড কমফোর্ট দেয়। যখন মন চায় খোলা যায়, যখন মন চায় পরা যায়। স্পেশালি নামাজ পড়ার সময়, অজু করার ক্ষেত্রে এই ওয়াচ নিয়ে টানাটানি ভালোই করা লাগে। একদম ইজিলি খুলে ফেলতে পারবেন, একদম ইজিলি এভাবে করে ফেলতে পারবেন। আচ্ছা, কোলমি i28 আলট্রাতেও 1.43 ইঞ্চের ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আর কি। এটা একটু বেশি প্রিমিয়াম বাকিদের তুলনায়। রেজুলেশনও ঠিকঠাক আছে, ওই যে 466x466 অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করছে ওরা। অ্যান্ড ম্যাগনেটিক যে ব্যাম্বু স্ট্র্যাপটা, সেটার কথা তো বললামই। এটা স্ট্র্যাপটা 20 মিলিমিটারের, আর এটা কিন্তু ব্লুটুথ 5.3 সাপোর্ট করতেছে। এটা মোটামুটি সর্বোচ্চ যতখানি দেয়া যায় ব্লুটুথ 5.3। ব্ল্যাক, গোল্ড অ্যান্ড গ্রে কালারে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এইটা কিন্তু IP68 রেটেড আছে, সো পানি টানি নিয়ে আপনার সমস্যা নাই। সবচেয়ে ভালো লাগছে যথেষ্ট পরিমাণ স্লিম আছে, একদম যে লাইট ওয়েট তেমনও না, আবার অত ভারীও না। হাতে পরে হ্যাঁ একটা গুড ফিলিং আসে, প্রিমিয়াম ফিলিং আসে। এটাতে বাংলা সাপোর্ট নাই এই ওয়াচগুলোতে, আমি বুঝতেছি না বাংলা সাপোর্টটার ব্যাপারে কেন ল্যাকিংসটা, এটা একটা প্রবলেম হিসেবে থাকবে বা কনস হিসেবে থাকবে। টাচটা খুবই সুন্দর ভাই, খুবই রেসপন্সিভ, খুব ফাস্ট কাজ করতেছে, যেখানেই দিচ্ছি সেখানেই হচ্ছে কাজ করতেছে। অ্যান্ড এটার ডিসপ্লের কালারটাও কিন্তু সবচেয়ে সুন্দর, দেখে ভালো লাগতেছে, কালারটা ফ্যাকাশে লাগতেছে না। এই ব্যাপারগুলোই হচ্ছে আলাদা করে একটু দামটা বাড়ায়। এটার ব্যাটারিটা হচ্ছে 266 mAh এর, চার্জিং টাইম লাগে 1.5 ঘন্টার মতন। অ্যান্ড এটার ব্যাকআপ 2 দিনের মতন বা সর্বোচ্চ 2.5 দিনের মতন মনে হয় টিকবে, মোটামুটি চলে, গুড এনাফ। এটা আপনি কানেক্ট করবেন কোলমি ফিট অ্যাপ দিয়ে। স্পোর্টস মোড ভরপুর আছে, ওয়াচ ফেসও ভরপুর আছে, অ্যাপের মধ্যে গিয়ে আপনি দেখতে পারেন। এটার মধ্যে আলাদা একটা ফিচার দেখলাম, সেটা হচ্ছে মুসলিম প্রেয়ার একটা হচ্ছে ইনবিল্ড ফাংশন দিয়ে রাখছে। এই জিনিসটা নামাজের টাইমিং এর ক্ষেত্রে বেশ ইনবিল্ড ভাবে হেল্প করবে। তো এই ছিল ছেলেদের যতগুলো ওয়াচ। অ্যান্ড এই তিনটা জিনিস আমারে পাঠাইছে আমাদের সেইটেক থেকে, যে ভাই এগুলো একটু দেখায় দিও। এই দেখেন, দুইটা হচ্ছে মেটাল স্ট্র্যাপ দিছে অ্যান্ড একটা হচ্ছে লেদার টাইপের স্ট্র্যাপ দিছে। সো আপনি যেই স্মার্ট ওয়াচ ইউজ করেন না কেন, আপনি হচ্ছে এই যে ওয়াচের যেই স্ট্র্যাপের 22 মিলিমিটার নাকি 20 মিলিমিটার, মোস্টলি এখন 22 মিলিমিটারের এই ধরনের স্ট্র্যাপগুলো পাওয়া যায়। সিলিকনও পাওয়া যায়, এরকম হচ্ছে লেদার টাইপের, লেদার তো না অ্যাকচুয়ালি, লেদার টাইপের লুক দেয়া ব্রাউনটাও পাওয়া যায়। অ্যান্ড সিলভার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক, এই হচ্ছে মেটাল স্ট্র্যাপও পাওয়া যায়। অ্যান্ড ফ্যাব্রিকের স্ট্র্যাপও পাওয়া যায়, এগুলো এক্সটার্নাল, আপনি কিনে লাগাইতে পারেন। সো আপনার যে স্মার্ট ওয়াচটা কারেন্টলি ইউজ করতেছেন সেইটার মডেল দিয়ে আপনি মেসেজ করতে পারেন আমাদের, সেইটাকে বলে দিবে কত মিলিমিটার স্ট্র্যাপ আপনার লাগবে, আপনার যেটা পছন্দ হয় আপনি দেখে নিতে পারেন। ওকে, অ্যান্ড লাস্টে চলে আসছি আমরা লেডিসদের দিকে। অ্যান্ড লেডিস স্মার্ট ওয়াচ দুইটা আনছি আমরা, একটা হচ্ছে QCY ওয়াচ এলিট, আরেকটা হচ্ছে কি সিলেক্ট পিওরা, এই দুইটা স্মার্ট ওয়াচ। সো আমি সবার আগে এলিটের কথা বলি, এটা যেহেতু লেটেস্ট। এটার দাম হচ্ছে 3300 থেকে 3350 টাকা, সেইটাকে 6 মাসের ওয়ারেন্টি সহ। মেয়েদের জন্য খুবই পছন্দের মতন একটা ওয়াচ। 1.19 ইঞ্চের ডিসপ্লে, এটা অ্যামোলেড ডিসপ্লে, রেজুলেশন ঠিকঠাক আছে 390x390। অলওয়েজ অন ডিসপ্লে আছে এটাতে, ওয়েটটা খুবই কম, 30 গ্রাম। মেয়েরা একটু হচ্ছে হালকা ওয়াচ পছন্দ করে। বাট এটাতে ব্লুটুথ 5.0 সাপোর্ট করে, এইটা আমার কাছে একটু পিছায়া লাগলো। সবচেয়ে লোয়েস্ট ব্লুটুথ 5.1 অথবা 2 হইলে সবচেয়ে ভালো হইতো। QCY ওয়াচ এলিট, এই লেডিস ওয়াচটা দুইটা কালারে পাওয়া যায়, একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে গ্রে কালার। আমার কাছে এই পিঙ্ক গোল্ডেন টাইপের সবচেয়ে বেশি ভালো লাগতেছে, গ্রেটা মাঝামাঝি টাইপের। অ্যান্ড এটাতে কিন্তু IP68 রেটিংও আছে, সো পানির ঝাপটা টাপটা বৃষ্টি টিষ্টি ওগুলাই আপনার কোনো সমস্যা হবে না। QCY ওয়াচ এলিটে 210 mAh এর ব্যাটারি আছে, চার্জিং টাইম ওই যে 1.5 ঘন্টার মতন লাগে। নর্মাল ইউসেজে 2 থেকে 3 দিনের মতন এটাতেও ব্যাকআপ পাওয়া যায়। বাট যেসব আপুরা কোনো পেশাতে আছেন, কাজে আছেন, তাদের ক্ষেত্রে মনে হয় ইউজটা একটু বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে 2 দিনের মতন ব্যাকআপ আসতে পারে। এটাতে বাংলা সাপোর্ট করে ঠিকঠাকই আসতেছে। অ্যান্ড এটা কানেক্ট করবেন QCY অ্যাপ দিয়ে। QCY অ্যাপের যে UI খুবই ভালো, ভিতরে অনেকগুলো ওয়াচ ফেস আছে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা রাখতে পারবেন। অ্যান্ড এটা আবার বলতেছি
3300 থেকে 3350 টাকায় 6 মাসের ওয়ারেন্টি সহ সেইটাকে পেয়ে যাবেন। অ্যান্ড লাস্ট যে স্মার্ট ওয়াচটা, এইটা একটু পুরাতন মডেল, কি সিলেক্টের পিওরা, এইটা একটু প্রিমিয়াম, এটার দাম হচ্ছে 4000 টাকা। অ্যান্ড এটা তো ওয়ারেন্টি অপশন আছে, কারণ এইটাতে স্মার্ট ওয়াচের পাশাপাশি একটা এক্সট্রা হচ্ছে স্ট্র্যাপ দিয়ে রাখছে। সো ওরা একটা লেদার টাইপের স্ট্র্যাপ দিছে অ্যান্ড আর একটা সিলিকন স্ট্র্যাপ দিছে, যেটা নর্মালি থাকে। পাশাপাশি এই যে চিকন একটা স্ট্র্যাপ দিছে লেদারের মতন, মেয়েদের হাতে ঠিকঠাক সুন্দর লাগার কথা এই স্ট্র্যাপ দিয়ে। লেডিস ওয়াচগুলো দেখতে মোটামুটি কাছাকাছি, এইটা হচ্ছে কিউসিআই ওয়াচ এলিটের মতোই কিন্তু লাগতেছে, বাট একটু স্লাইটলি প্রিমিয়াম লাগতেছে। এটা 1.19 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দিছে, ডিসপ্লে ব্রাইটনেস আমার কাছে ঠিকঠাক লাগতেছে, মেয়েদের হাত অনুযায়ী সাইজ অত বড় না, মোটামুটি গুড। এটাতে IP68 রেটিংও আছে অ্যান্ড ব্লুটুথ 5.2 সাপোর্ট আছে, হুইচ ইজ গুড। 25 গ্রাম মাত্র ওয়েট, সো খুবই হালকা এই জিনিসটা। অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করছে, হ্যাঁ আমি মাত্র কনফার্ম হইলাম। এটা যে অ্যাপ দিয়ে কানেক্ট করবেন সেটার নাম কে স্টাইল ওএস। এটাতে 250 mAh এর ব্যাটারি দেয়া, আপনি মোটামুটি 2-3 দিনের মতন এটার থেকে ব্যাকআপ পাবেন। অ্যান্ড অ্যাপের মধ্যে গেলে অনেকগুলো ওয়াচ ফেস তো পাবেন, সবগুলো অ্যাপের ক্ষেত্রেই কমন। অনেকগুলো স্পোর্টস মোড আছে, সেন্সর আছে, সেন্সরের অ্যাকুরেসি একদম সর্বোচ্চ হবে না, যা হবে মোটামুটি চলে আর কি রেগুলার কাজে। আর এটা ডিসপ্লেটাও টাচ রেসপন্সিভ, ডিসপ্লের কালার ভালো লাগছে। অ্যান্ড এই স্মার্ট ওয়াচটা কিন্তু বাংলা সাপোর্ট করে, লেডি স্মার্ট ওয়াচ দুইটাই আমরা বাংলা সাপোর্ট পাইলাম। অ্যান্ড এই সবগুলো স্মার্ট ওয়াচের জন্যই কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপও আছে, iOS অ্যাপও আছে। সো আপনি যে প্ল্যাটফর্মের ইউজারই হন সমস্যা নাই। এই ছিল 2 থেকে 4000 টাকার মধ্যে মোটামুটি বেস্ট স্মার্ট ওয়াচগুলো, যেগুলো আপনি এই 2025 সালের শুরুতে মাঝামাঝি পর্যন্ত কিনতে পারেন। ঈদের সময় অনেকে কিনবেন, এই জন্য একদম বেসিক ধারণা দিয়ে আমি কোনোটাতে ডেপথ চাইতে পারি নাই, কারণ গ্যাজেটের ভিডিও এত বড় করতে পারি না। আপনাদের জানা দিলাম, আপনি যদি কিনতে হয় আমাদের সেই টেক ফেসবুক পেজে চলে যেতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট সেইটেক.com.bd তে চলে যেতে পারেন। আমরা ওয়ারেন্টির ব্যাপারে, এগুলো সবগুলাই ওয়ারেন্টির আন্ডারে আছে অ্যান্ড লং টাইম ওয়ারেন্টি পাবেন, সেদিকে নিশ্চিত আছেন। আমরা সার্ভিসের ব্যাপারেও যথেষ্ট পরিমাণ সচেতন। অ্যান্ড আপনার যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে সেইটাকে নক করেন। গ্যাজেটের ব্যাপারে যথেষ্ট এক্সপার্ট অ্যাডমিন প্যানেল আছে, ইনশাল্লাহ আপনাদের ভালো সাপোর্ট দিতে পারবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।